হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা বৃত্তস্থ যে কোন যে উপপাদ্য করছিলাম 7.2 এর তার 13 দাগে যে অতি সংগত যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবো। তা দেখা যাক কি আছে। আমরা 7.2 এর পুরোপুরি অঙ্ক কমপ্লিট করে দিলাম, যে আমরা অতি সংক্ষিপ্ত যে করছিলাম। আজকে দেখবো 13 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে একের দাগে কি বলছে দেখো, 13 একেরটা বলছে পাশের চিত্র ও কিন্তু বৃত্তে এসি ব্যাস মান যা বিডি এবং ব্যাস এসি সমান্তরাল সিবিডি 60 ডিগ্রি হলে সিডিই এর মান কত সেটা আমরা দেখবো। তাহলে আগে ছবিটা আঁকা যাক। এখানে আমরা কি বলতে পারছি, তো ও কেন্দ্র বৃত্তে এসি ব্যাস এবং যা বি ডি ই এসি এর সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল। আর বলছে এসি সমান্তরাল ব্যাস সমান্তরাল সিবিডি আগে আমরা বলবো সিবিডি মানে এই কোণটা বলেছে আমার 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলেছে। এবং পরে বলেছে সিডিই মানে এই কোণটা আমার কত সেটা আমার বার করতে হবে। ঠিক আছে, তো দেখো জিনিসটা বোঝো, এই কোণটা আমার বার করতে বলেছে। ঠিক আছে, এবার ভালো করে জিনিসটা বুঝবে। আমার যখন এই কোণটা আমরা বার করবো, এর আগে আমরা একটা 12 দাগের অঙ্ক, তো অঙ্কের মধ্যে আমরা 5-এর যে অঙ্কটা করেছিলাম সেম ধরনের অঙ্ক আছে। ঠিক আছে, জিনিসটা কি করছি দেখো, যদি আমরা এটাকে এরকম এটার সাথে আমরা এটা যুক্ত করি ওডি, যদি আমরা ওডি যুক্ত করি, ঠিক আছে, ওডি যদি যুক্ত করি, ভালো করে দেখবে ওডি যদি আমরা যুক্ত করি, ওডি যদি যুক্ত করি, এবার দেখো এই যে ডিসি বৃত্তচাপের উপরে এই বৃত্তচাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ, এর ডবল এটা হবে। তাহলে এটা কত হবে 120 ডিগ্রি, মানে ডিওসি এটা হবে 120 ডিগ্রি। এটা যদি 120 ডিগ্রি হয় আর এই বাহু সমান্তরাল, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও সমান হবে। তাহলে আমার কত পাচ্ছি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি আমি 120 বাদ দিদি পড়ে থাকি আমার কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি পড়ে থাকে তাহলে এটা সমান হবে। তাহলে এটাও 30, এটাও কত হবে 30 হবে, এটাও 30, এটাও 30 হবে। ঠিক আছে, আমার দরকার কি এই কোণটা। ফিরে দেখো, আমি যদি এখান থেকে এটা যুক্ত করি, এখান থেকে যদি আমি এটাকে যুক্ত করি, ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ ডিওই, এই যে ত্রিভুজটা ডিওই, এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা যদি সমান হয়ে থাকে, এবার ভালো করে দেখো, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে। ঠিক আছে, না এখানে এটা যুক্ত করার দরকারই নেই, এই যেটা যুক্ত করার দরকার নেই। ঠিক আছে, এটা যুক্ত করা না দরকার। ভালো করে দেখো, এই কোণটাও 30 ডিগ্রি হবে আর এই কোণটা আর এই কোণটা কি সমান হবে। ঠিক আছে, আমার এই কোণটা বার করছি, দেখো আমরা কি বলছি। ঠিক আছে, আমরা কি করবো, ওডি বলে ওডি লিখবো, ওডি যুক্ত করলাম। ঠিক আছে, যুক্ত করলাম। এই অঙ্কটা শর্ট কোশ্চেন, যেগুলো তোমাকে প্রদত্ত বলে অঙ্কন বলে সব লিখতে হবে না, শুধুমাত্র মানটা কি হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। আমি কি করলাম, ওডি যুক্ত করলাম, ও আর ডি যেই যুক্ত করলাম, তাহলে কি হলো, অতএব ওডি সমান সমান কি হলো ওসি। ঠিক আছে, একই বৃত্তের কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এই যে ডিসি বৃত্তচাপের উপরে
ডিওসি হয় কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এবং কোণ ডিবিসি মানে এই কোণটা, এটা হয়, এটি এই কোণটি হয় বৃত্তস্থ কোণ। কি হয়? বৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত হয়? হাফ হয়। তাহলে কেন্দ্র, এটা যদি 60 হয়ে থাকে তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? তাহলে আমরা লিখব যে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে তোমার এটা ডিওসি সমান সমান 2 ইন্টু ডিবিসি, ডিবিসি ডিওসি সমান সমান এটা, তাহলে এটা সমান সমান গুণিতক এটা কত টাকা? ডিবিসি মান আমার দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি হয়ে গেল। এটা যদি 120 ডিগ্রি হয়, আর আমরা ত্রিভুজ, কোন ত্রিভুজটা ধরবো? ওডিসি। এবার আমরা লিখছি ত্রিভুজ, ত্রিভুজ ডিওসি এর, ডিওসি এর ওডি সমান সমান ওসি, এটা আগে দিয়েছি, ওডি সমান সমান ওসি, অতএব কোণ ওডিসি সমান সমান কোণ ওসিডি হবে। এই কোণটা সমান্তর হবে, কারণ দুটো বাহু যদি পরস্পর সমান হয় তাহলে এটা হবে। তাহলে এই কোণটা আমরা কত জানি? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি হয়ে থাকে, তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে দুটো কোণ কত পড়ে থাকবে? 60 ডিগ্রি। আর সেই 60 ডিগ্রির মধ্যে দুটো কোণ সমান্তরাল যদি সমান হয় থাকে, তাহলে এটা তো কত হবে? 30 ডিগ্রি করে হবে। তাহলে আমরা কি পাবো? কোণ ওডিসি সমান সমান কোণ ওসিডি সমান সমান কত করে? 30 ডিগ্রি করে। তাহলে এই কোণটা 30 ডিগ্রি করে হলো। আমার কি বার করতে হবে? সিডি, এই কোণটা আমার বার করতে হবে। যেটা ভালো করে দেখো, দুটো যদি সমান্তরাল সরলরেখা হয়ে থাকে, দুটো যদি সমান্তরাল, ভালো করে দেখো, দুটো যদি সমান্তরাল সরলরেখা থাকে, যদি এরকম ছেদক ছেদ করে, এই কোণটা সমান সমান এই কোণটা হয়ে থাকে, এই কোণটা সমান সমান এই কোণটা কেন হয়ে থাকে? এ হচ্ছে একান্তর কোণ। তাহলে ভালো করে দেখো, এই কোণটা সমান্তরাল এই কোণটা হবে কি হবে না? তাহলে পরস্পর একান্তর কোণ। ঠিক আছে, এটা আমরা লিখবো। উপর দিকে আমি মুছে দিচ্ছি। লিখবো অতএব এসি ও ডি এর মধ্যে ডিসি হয় ছেদক, অতএব কোণ ওসিডি সমান সমান কোণ সিডিই, কারণ হচ্ছে পরস্পর পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ। ঠিক আছে, পরস্পর একান্তর কোণ, এই কোণের একান্তর কোণ এই কোণটা। ঠিক আছে, যদি পরস্পর সমান আর পরস্পর একান্ত কোণ, আর আমরা এই কোণটা মান পেয়ে গেছি, ওসিডি আমরা মান কত পেয়েছি? 30 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি কোণ সিডিই সমান সমান কত হবে? 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি, এটা মনে হবে কত? 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো এবার 2 অঙ্কটা দেখো। পাশের বলছে, পাশের চিত্রে পি কিউ আর, কোণ পি কিউ আর সমদ্বিখণ্ড কিউ এস। দেখো এখানে বলেছে কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ড বলছে কিউ এস, মানে এটা হচ্ছে সমদ্বিখণ্ড, দুটো সমানভাবে ভাগ করছে। এস কিউ আর মানে এটা হচ্ছে 35 ডিগ্রি, এবং পি আর কিউ এটা বলছে 32 ডিগ্রি হলে কিউ এস আর এটার মান কত আমরা সেটা বার করতে বলেছে। ঠিক আছে, দেখা যাক কি আছে। তাহলে ভালো করে দেখো, আমরা প্রথমবারে পি কিউ আর এই ত্রিভুজটা নেব। ঠিক আছে, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে ভালো করে দেখবে, এই যে ত্রিভুজটা, এই কোণটা আছে, এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। তাহলে এই যে কোণটা, এটা হাফ যদি 35 হয়, তাহলে পুরো কোণটা কত হবে? পুরো কোণটা 35 ডবল হয়ে যাবে, 70 হয়ে যাবে। তাহলে লিখবো অতএব কোণ পি কিউ আর কত হবে? 35 গুণিতক 2, কারণ ডবল হয়ে যাবে, 35 দুগুণে 70। ঠিক আছে, কেন হচ্ছে বুঝতে পারছি? এটা হলো সমদ্বিখণ্ড বলেছে, সমান দুই ভাগে ভাগ করেছে। তো সমান, এটা যদি 35 হয়, পরেরটা এই পারেও 35 হবে, তাহলে 35 যদি কত হয়ে যাবে? এটাও 35 হবে। তো 35 মধ্যে কত হয়ে যাবে? 70। তাহলে এটা হবে পি কিউ আর, পুরো কোণটা কত হয়ে যাবে? 70। ঠিক আছে, তার মধ্যে ফিরে এই কোণটা আমার বলে দিয়েছে, এই কোণটা বলেছে পি আর কিউ কত বলেছে? 32 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো কোণ আমরা জেনে গেছি, তাহলে এই কোণটা আমরা পেয়ে যেতে পারি। তিনটে কোণের সমষ্টি কত জানি? আমরা লিখবো কিউ পি আর যোগ
কোণ পি কিউ আর যোগ পি আর কিউ, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে আমরা দুটো কোণ জেনে গিয়েছি, একটা কোণ বার করব ও পি আর, ও পি ও নয় কিউ হবে, এটা কিউ, ঠিক আছে, কিউ পি আর, কিউ পি আর সমান সমান এইটা করে পি কিউ আর এটা কত পেয়েছি আমরা 70 পেয়েছি, আর এটা পেয়েছি 32, তাহলে এটা 32 লিখবো সমান সমান 180, বা এটা করলে কিউ পি আর সমান সমান কত হবে 180 মাইনাস 70 আর 32 যোগ করলে তোমার হচ্ছে 70 মানে 102, এপারে 102 যোগ করলে ওপারে গিয়ে মাইনাস হয়ে যাবে, এটা যোগ করলে কি হবে 102 হবে, 70 80 90 100 2 102 এপারে গেলে এটা হবে, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, এপারে যোগ থাকলে ওপারে গেলে বিয়োগ হবে, সেটা জানো তোমরা। এটা বিয়োগ করলে আমরা দেখছো কত পাচ্ছি 78 পাচ্ছি, 78 পাচ্ছি, ঠিক আছে 78 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেয়েছি 78। আর ভালো করে দেখো, একই বৃত্তচাপের উপরে দুটো বৃত্তস্থ কোণ আছে, একটা হচ্ছে কিউ পি আর আর একটা হচ্ছে কিউ এস আর, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, তাহলে আমরা লিখবো যে বৃত্তচাপ একই বৃত্তচাপ কি আছে কিউ আর উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, কি একটা হচ্ছে কিউ পি আর ও কিউ আরটা হচ্ছে কিউ এস আর, ঠিক আছে, কিউ এস আর। যদি দুটো বৃত্তস্থ যদি একই বৃত্তচাপ করে দুটো যদি বৃত্তস্থ কোণ থাকে, তাহলে দুটো কোণের বৃত্তস্থ কোণের মান কি হবে সমান হবে, তাহলে আমরা বলতে পারি যে অতএব কিউ পি আর সমান সমান কিউ এস আর, অতএব কিউ এস আর সমান সমান কত 78 ডিগ্রি, এটা 78 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কটা দেখব। এবার 3 অঙ্কটা কি বলছে দেখো, বলছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের, এটা চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব, হলে এডিসি যদি 50 ডিগ্রি হয়, তাহলে সিএডি মানে এই পুরো কোণটা কত না সেটা বার করতে বলেছে, ঠিক আছে। এখানে নতুন কনসেপ্ট আসবে, সেটা আমরা দেখবো। এবার ভালো করে দেখো, যদি এটা যদি পরস্পর লম্ব হয়, তাহলে এটাও 90, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই তো, এটাও 90, এটা 90, তাহলে এই কোণটা কত পাচ্ছি 90 ডিগ্রি, এটাও পাচ্ছি 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এই যে বৃত্তচাপের উপরে আমরা ভালো করে লক্ষ্য রাখবে, এখানে বৃত্তচাপ একটা ফ্যাক্টর করবে এবং একটা নতুন যাবে অর্ধ বৃত্তস্থ কোণ, মানে এখানে দেখো এই যে সরলরেখা টানা হয়েছে এ বি, একটা সরলরেখা, তার উপরে দেখে এটা হচ্ছে মানে বৃত্তের হাত থেকে এই একটা কোণ হয়েছে এ সি বি, এই যে পুরো একটা কোণ, এটা কি হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণটা সবসময় কি হয় 90 ডিগ্রি হয়ে যায়, কারণ হচ্ছে যদি এটা যদি আমরা এই এ বি বৃত্তচাপের এর পরের চ্যাপ্টারে আমরা দেখবো অর্ধ বৃত্তস্থ কোণ কেন এটা 90 ডিগ্রি হয়, সেটা আমরা পরের চ্যাপ্টারে 7.3 এর অঙ্কটা আমরা দেখবো। কিন্তু এটা তোমরা জেনে রাখো যে এই এ বি যেহেতু অর্ধ, মানে এটা যদি ব্যাস এর উপরে যেটা কি বলা হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ, বৃত্তের হাফ অর্ধ বৃত্তস্থ কোণ, এই কোণটা সবসময় কত হবে 90 ডিগ্রি, মনে রাখবে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। এবার এখানে আমার শুধু লক্ষ্য রাখতে হবে বিভিন্ন ধরনের বৃত্তচাপের উপরে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল তৈরি, ভালো করে দেখবে। এই দেখো এসি বৃত্তচাপের উপরে এই সাইডটা এবি বৃত্তচাপের উপরে দেখো দুটো বৃত্তস্থ করে কোণ হচ্ছে, একটা পাচ্ছি সিডিএ আর একটা পাচ্ছি সিডিএ, তাহলে এই কোণের মান এই কোণের মান সমান হবে কি হবে না, এটা যদি 50 হয় তাহলে এই কোণটাও 50 হবে, ঠিক আছে। এটা 50 আর এইটা আমরা কি 90 পেয়েছি, তাহলে এই দুটো যদি যোগ করলাম, আর তিনটে কোণের সমষ্টি কত আমরা জানি 180, এটা 90 আর এটা যদি 50 পাই তাহলে কত হচ্ছে 140, 180 থেকে 140 বাদ, তাহলে এই কোণটা কত পাবো 40 ডিগ্রি আমরা পাবো, এই কোণটাও 40 ডিগ্রি পাবো, ঠিক আছে। এবার সেম ভাবে আমাকে এবার এইটাও দেখতে হবে, এই কোণটাকে আমরা দেখতে হবে, এটা যদি 90 এটা যদি 50 হয় তাহলে এই কোণটা কত হবে, এই শুধু এই কোণটা কত হবে, এই যে কোণটা আছে এটাও কত হবে সেটা আমরা দেখতে হবে, ঠিক আছে। আমরা দেখব, প্রথমে আমরা দেখব
আমরা প্রথমে একটা কাজ করব যে বি এবং ডি যুক্ত করব, বি এবং ডি যুক্ত করব, ঠিক আছে। শুধুমাত্র আমরা অঙ্কন করে লিখবো এখানে, অঙ্কটা ভালো অঙ্ক আছে, ভালো করে দেখবে। কি হলো যে বি ও ডি যুক্ত করলাম, ঠিক আছে। এটা আমরা অঙ্কন করে লিখছি, যেহেতু শর্ট কোশ্চেন অত প্রদত্ত প্রমাণ বলে আমরা লিখতে হবে না, মানগুলো কি হয় সেগুলো আমরা বের করবো, ঠিক আছে। অঙ্কন এবার প্রমাণের মধ্যে আমরা দেখতে যে ভালো করে দেখবে, এখানে জিনিসটা অনেক লেন্দি হবে এবং জিনিসটা অনেক বোঝার জিনিস হবে, ঠিক আছে, সেটা লক্ষ্য রাখবে, ভালো করে দেখবে। আমরা দেখছি দেখো, এই যে এটা তো ও কেন্দ্র, এই যে আমরা এ বি বৃত্তচাপের উপরে ভালো করে দেখবে এই ত্রিভুজটা আমরা দেখছি, ঠিক আছে। এই ত্রিভুজটা আমরা মানে এই ত্রিভুজটা না, আমরা প্রথমবার দেখবো এসি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে এসি বৃত্তচাপের, এই বৃত্তচাপের দেখো একটা হচ্ছে এ বি সি, মানে এই কোণটা এ বি সি, মানে এই কোণটাকে বলা হচ্ছে, তাহলে এই কোণটা, আর এ ডি সি মানে এই কোণটা এ ডি সি, এই কোণটা, তাহলে কি লিখবো এ ডি সি ও কোণ এ বি সি, ঠিক আছে। তাহলে এইটা যদি 50 হয় তাহলে এই কোণটা কত হবে, এটাও 50 ডিগ্রি হবে, তাহলে আমরা লিখবো এ বি সি সমান কত হবে 50 ডিগ্রি, এ বি সি কত হবে 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এটা যদি 50 ডিগ্রি পেয়ে যায় তাহলে আমরা এই কোণটাকে বার করবো, আমরা লিখবো এবার ত্রিভুজ, কোন ত্রিভুজটা নেব, সি ও বি, ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে দেখবে, এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আমরা দুটো কোণ জেনে গেছি, যেহেতু এটা 90 ডিগ্রি হবে, একটা কোণ কি লিখবো সি ও বি সমান 90 ডিগ্রি, যেহেতু এ বি ও সিডি পরস্পর লম্ব, ঠিক আছে, পরস্পর লম্ব হলে তাহলে এই কোণগুলো কত হবে 90 ডিগ্রি হবে। যদি এটা 90 ডিগ্রি হয়, এটা 50 হয়, তাহলে এই কোণটা আমরা পাবো কত, আমরা দেখবো ও সি বি সমান কত হবে 180 থেকে 90 প্লাস 50, এইটা আমরা বাদ দেবো, 180 মাইনাস 140, তাহলে কত পাবো শুধুমাত্র 40 ডিগ্রি পাবো। তাহলে আমরা ও সি বি মানে এই কোণটা আমরা কত পেলাম 40 ডিগ্রি পেলাম, এটা আমরা 40 ডিগ্রি পেলাম, ঠিক আছে। আমার মেন টার্গেট কি, এই কোণটার যোগফল আমার বার করতে হবে, ঠিক আছে। এবার সেম ভাবে ভালো করে লক্ষ্য রাখবে, এটা যদি 40 ডিগ্রি হয়ে থাকে এই কোণটাও 40 ডিগ্রি হবে, কারণ দেখো বিডি বৃত্তচাপের উপরে দুটো বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে ডিসিবি আর একটা হচ্ছে বিএডি, এই কোণটা এটা যদি 40 ডিগ্রি হয় সেম ভাবে এটাও 40 ডিগ্রি হবে, সেটা আমরা দেখবো, ঠিক আছে। লিখবো বিডি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, একটা হচ্ছে ডিসিবি ও কোণ বিএডি মানে এই কোণটা আর এই কোণটা সমান, ঠিক আছে। তাহলে আমরা লিখবো অতএব এই কোণটা কত হবে, ধরুন এই কোণটা কত হবে, 40 ডিগ্রি, তাহলে আমরা লিখবো বিএডি সমান কত হবে 40 ডিগ্রি, ঠিক আছে, এটাও 40 ডিগ্রি হবে। আমার এই কোণটাকে বার করতে হবে, এই কোণটাকে বার করতে গেলে ভালো লক্ষ্য রাখো, আমার যদি আমি এই বৃত্তচাপের উপর নিই, এই বৃত্তচাপের উপর যদি নিই এই কোণটা আর এই কোণটা আমার বার করতে হবে, এই কোণটা যদি আমি বার করতে পারবো এই কোণটা আমি বার করতে পারবো, ঠিক আছে। এই কোণটা যদি আমরা বার করি, এই কোণটা যুক্ত করার কোনো দরকারই ছিল না, যদি এবার ভালো করে দেখো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবে, তাহলে আমরা একটা কোণ একটা সাইডে আমরা 40 ডিগ্রি পেয়ে গেছি, এইটা 90, এটা কত হবে সেটা আমরা দেখব। আবার লিখবো যে কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধ বৃত্তস্থ কোণ,
অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ কত হয়ে থাকে, 90 ডিগ্রি হয়ে থাকে, এটা আমার লিখতেই হবে। ঠিক আছে, এসিডি পুরো কোণটা, এসিডি কোণের মধ্যে এই কোণটা একটা 40 ডিগ্রি আছে, তার 90 থেকে 40 বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাবো। তাহলে লিখবো অতএব কোণ এসিডি সমান সমান কত পাবো, কোণ এসিবি থেকে আমরা কোণ বাদ দেবো, কোণটা বিসিডি, বিসিডি, তাহলে এসিবি পুরো কোণটা কত আমরা পেয়েছি 90 ডিগ্রি, তার থেকে আমরা বাদ দেবো এটা, এই কোণটা বাদ দেবো, তাহলে এটা 40 ডিগ্রি, তাহলে এটা আমরা কত পাবো 50 ডিগ্রি, এটা আমরা কত পাবো 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা 50 এটা 40, তাহলে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের দুটো কোণ আমরা পেয়ে গেছি, তাহলে এই কোণটা কত হবে, এটাও 40 ডিগ্রি হবে, কারণ তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা ফিরে লিখবো ত্রিভুজ, কোন ত্রিভুজটা লিখবো, ত্রিভুজ এ সি ও এর ক্ষেত্রে একটা কোণ পেয়েছি কত, এসি ও সমান কত পেয়েছি 50 ডিগ্রি। আরেকটা কোণ পেয়েছি সিও সমান 90 ডিগ্রি। যেহেতু লিখবো এবি ও সিডি পরস্পর লম্ব, ঠিক আছে, পরস্পর লম্ব, তাহলে এটা হবে 90 ডিগ্রি, এটা আমরা 50 ডিগ্রি কেন হয়েছে আমরা বার করেছি। তাহলে আরেকটা কোণ কত হবে, আরেকটা কোণ হবে সিএ ও সমান কত হবে, দেখো সিএ ও সমান কত হবে 180 থেকে দুটো কোণ বাদ দেবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস দুটো কোণের যোগফল বাদ দেবো, 90 মাইনাস 50 বাদ দিলে কত হচ্ছে 140, তাহলে কত হবে 40 ডিগ্রি, তাহলে এই কোণটা কত পেলাম 40 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল হচ্ছে সিএডি, তাহলে লিখবো অতএব কোণ সিএডি সমান কোণ সিএবি যোগ কোণ বিএডি, সিএডি সিএবি সিএও আর সিএবি মানে সেই একই ব্যাপার, সিএও মানে আমার কোণ বোঝাচ্ছে এই কোণটাই, সিএও আর সিএবি মানে সেই একই ব্যাপার। তাহলে আমরা এই কোণের বদলে আমরা কত লিখতে হবে, এটা লিখতে হবে 40 আর এটা লিখতে পারি 40, তাহলে সবসময় 40 যোগ করলে 80, তাহলে এই যে কোণটা সিএডি সমান কত হবে 40 ডিগ্রি। ভালো করে বুঝতে পারছো, এই জিনিসটা কমপ্লিট আছে, তোমাদের এটা না যোগ করলেও হতো, এই কোণ এটা না বি ডি, এটা না, এটা আমি অন্যভাবে করার চেষ্টা করেছিলাম, এদিক থেকেও করলে হয়, দেখলে হয়, কিন্তু সে যেহেতু আমাদের এদিক থেকে মিলে গেল, এটা বৃত্তস্থ কোণ এটা পেয়ে গেলাম, সেই জন্য আমরা কি বলবো যে এটা অঙ্কন করার কোনো দরকার নেই, শুধুমাত্র প্রমাণ করে লিখতে পারবো, বি এবং ডি যুক্ত করার কোনো দরকার নেই, আমাদের এখানে কোনো কাজে আসবে এখন। ঠিক আছে, তাহলে আমরা এই যে জিনিসটা কিভাবে করলাম দেখবে, যে বৃত্তচাপের উপরে যে বৃত্তচাপটা মেন ফ্যাক্টর করবে, আর এখানে যে একটা বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ যে 90 ডিগ্রি হয়, তোমরা এটা প্রথমবার জানলে, এবার নেক্সট চ্যাপ্টারে আমরা পরের অঙ্কগুলোতে দেখবো বৃত্তস্থ কোণ সম্পর্কিত আলাদা হয়। ঠিক আছে, নেক্সট অঙ্কটা আমরা দেখবো, দেখা যাক কি আছে। এবার 4 অঙ্কটা দেখো, বলছে পাশের চিত্রে ও কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র এবি সমান এসি হলে এবিসি 32 ডিগ্রি হলে বলছে বিডিসি মানে এই কোণটা কত আমার সেটা বার করতে হবে। ঠিক আছে, দেখবো এবার ভালো করে দেখো, এই যে এবিসি ত্রিভুজের এবি সমান বিসি এসি হলে, তাহলে এটা যদি 32 ডিগ্রি হতো এটাও 32 হবে, কারণ দুটো বাহু যদি পরস্পর সমান এই দুটো কোণ সমান হবে, তো এটাও হবে কত 32 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এসি এই বৃত্তচাপের উপরে, এসি এইটুকু বৃত্তচাপের উপরে দুটো বৃত্তস্থ কোণ আছে, একটা হচ্ছে এই একটা বৃত্তস্থ কোণ আর একটা হচ্ছে এই একটা বৃত্তস্থ কোণ, এই থেকে এই একটা বৃত্তস্থ কোণ আর একটা বৃত্তস্থ কোণ ধরি, এই বৃত্তস্থ কোণ যদি 32 হয় তাহলে এটা কত হবে 32 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 32 ডিগ্রি আবার দেখতে হয় ভালো করে, এই কোণটা আমার পেতে হবে, এই দুটো কোণ যোগ করলে তবে তো আমি বিডিসি পাবো। তাহলে এই কোণটা আমার দেখো কোন ক্ষেত্রে বৃত্তস্থ কোণ আছে, কার সাথে বৃত্তস্থ কোণ, আমাদের যদি দেখি এ বি বৃত্তচাপের উপরে, এ বি বৃত্তচাপের উপরে এইটা দেখো, এই যে একটা আছে বিসিএ, এটা একটা বৃত্তস্থ কোণ, আবার আছে এ ডি বি এটাও বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণ এটাও বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ, তাহলে কি হবে এইটা আর এটা সমান হবে, এটাও 32 হলে এটাও 32 হবে, তাই দুটো 32 যোগ করলে কত হবে 32 60 64 হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে এবি
সমান সমান এসি হলে কোণ এ বি সি সমান সমান কোণ এসিবি হবে, ঠিক আছে। অতএব কোণ এসিবি সমান সমান কত হবে, 32 ডিগ্রি। এবার বলবো আবার এসি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, একটা হচ্ছে এসি, এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপে দুটো বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে এই একটা বৃত্তস্থ কোণ, একটা এই বৃত্তস্থ কোণ, আমরা লিখবো একটা হচ্ছে এ বি সি ও কোণ এডিসি। অতএব কোণ এবিসি সমান সমান কোণ এডিসি, তাই তো। অতএব আমরা লিখবো কোণ এডিসি সমান সমান কত হবে, 32 ডিগ্রি হবে। কোণ এডিসি মানে এই কোণটা 32 ডিগ্রি হবে। কি করে পেলাম বুঝতে পেরেছো, দুটো যেহেতু বৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটা 32 পেয়ে গেল। ঠিক আছে, এবার আমরা নেক্সট বারে অন্য বৃত্তচাপটা দেখব। এবার ভালো করে দেখো, আমরা এবার দেখবো এ বি বৃত্তচাপের উপরে, এ বি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ হয়। দুটি বৃত্তস্থ কোণ দেখো, এই বি বৃত্তচাপের একটা হচ্ছে এই একটা বৃত্তস্থ কোণ আর এই একটা বৃত্তস্থ কোণ। কি কি পাচ্ছি দেখো, একটা পাচ্ছি বি সি এ ও কোণ এ ডি বি, এই কোণটা আর এই কোণটা পাচ্ছি, ঠিক আছে। এই কোণটা পাচ্ছি, তাহলে আমরা লিখবো যে কোণ বি সি এ সমান সমান কোণ এ ডি বি, কোণ এ ডি বি। তাহলে বিসি এ যদি 32 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এডিসি কত হবে, এডিবি সমান সমান কত হবে, এডিবি সমান সমান 32 ডিগ্রি হবে। তাহলে আমরা পাচ্ছি বিডিসি, এই কোণটা বার করব, তাহলে আমরা লিখবো বিডিসি সমান সমান দুটো কোণের যোগফল, একটা হচ্ছে বিডিএ যোগ আর একটা হচ্ছে এডিসি, তাই তো। এডিসি দেখো, তাহলে আমার দুটোই কোণ কত পেয়েছি, 32 ডিগ্রি যোগ 32 ডিগ্রি, তাহলে 32 60 64 ডিগ্রি। তাহলে বিডিসি সমান সমান কত হবে, 64 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট অঙ্কটা আমরা দেখব। এবার দেখো 5 অঙ্কটা, 5 অঙ্কে কি বলছে, পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে এবিসি এবং এসিডি সমদ্বিখণ্ডক, এবিসি এবং এসিডি, বিওয়াই এবং সিওয়াই এবং বিএক্স এরা সমদ্বিখণ্ডক। এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এবিসি, সমদ্বিখণ্ডক হচ্ছে বিএক্স, আর এসিবি এর সমদ্বিখণ্ডক হচ্ছে সিএক্স, মানে দুটো সমানভাবে ভাগ করেছে। ঠিক আছে, বলছি এবি সমান সমান এই বাহুটা সমান সমান এসি হলে এবং বিওয়াই সমান যদি 4 সেমি হয়, তাহলে বলেছে এএক্স এটা যদি এএক্স এর মান এটা আমরা বার করতে হবে, বাহুর দৈর্ঘ্য কত আমরা বার করতে হবে। এটা ভালো অঙ্ক আছে, ভালো করে লক্ষ্য রাখবে। ভালো করে দেখো, এটা যদি হয়ে থাকে এই বাহু সমান সমান এই বাহু হয়ে থাকে, তাহলে এই যে কোণটা, এই কোণটা সমান হবে কি হবে না, মানে এবি সমান সমান এসি যদি হয়ে থাকে, তাহলে এবিসি কোণ সমান সমান এসিবি হবে কি হবে না, হবে তো। তাহলে আমরা লিখবো যে এবি সমান সমান এসি হলে কোণ এবিসি সমান সমান কোণ এসিবি হবে, এবিসি আর এই কোণটা হবে। ঠিক আছে, এই কোণটা সমান হবে। আবার এই কোণের সমদ্বিখণ্ড যদি বিএক্স হয় আর এই কোণের সমদ্বিখণ্ড যদি সিএক্স সমদ্বিখণ্ডী হয়, তাহলে এর এই দুটো কোণের সমদ্বিখণ্ড সমান হবে, তাই তো। তাই লিখতে পারি অতএব হাফ অফ কোণ এবিসি সমান সমান হাফ অফ কোণ এসিবি। ভালো করে বুঝবে জিনিসটা, যেহেতু এখানে লিখে দিতে হবে, যেহেতু কোণ এবিসি ও কোণ এসিবি এর দুটি সমদ্বিখণ্ডক হয় বিএক্স ও সিওয়াই। ঠিক আছে,
সি হয়। এই যে সমদ্বিক এরিয়া দুজনে কেন হাফ হাফ সমান হয়েছে বুঝতে হয়েছে, কারণ এরও সমান দুই ভাগ করেছে, এরও সমান দুই ভাগ করেছে। যদি এই কোণ সমান হয়, যদি সমান দুই ভাগ, তাহলে সমান দুই ভাগ সমান হবে। এবার দেখো একে যদি সমান দুই ভাগ করে একটা একটা এই কোণ পাচ্ছি আর একটা এই কোণ পাচ্ছি, যে কোনো আমি একটা কোণ লিখতে পারি। কেন আমার লিখবো, কিন্তু আমার এই কোণটা লিখবো, কারণ হচ্ছে দেখো এই যে জ্যার উপরে এ সি এ এক্স জ্যার উপরে এটা আছে, তাহলে আমরা এটা নেবো, আমরা এটা নেবো না। কেন বুঝতে পারছো কেন নেবো না, ভালো করে বুঝে আমার প্রমাণ করতে হবে এ এক্স জ্যাটার সাথে বি ওয়াই। তাহলে এই যে কোণ আর এই কোণটাকে আমরা মিল করাতে চাইবো, ঠিক আছে। তুমি মনে করো না দুটো সমান, আমি এটা কেন নিচ্ছি না, এটা নেবো কারণ হচ্ছে এর সাথে সম্পর্কিত, তাই জন্য আমরা নেবো, ঠিক আছে। আমি হাফ অফ এ বি সির মধ্যে দুটো হাফ আছে, একটা হচ্ছে এক্স বি সি আর একটা আছে এক্স বি এ। তার মধ্যে আমরা নেবো কোনটা, কোণ নেবো এ বি এক্স, এ বি এক্স মানে এই কোণটা নেবো, ঠিক আছে। আবার এর মধ্যে কোণটা নেবো এ সি বি, এর মধ্যে দুটো কোণ আছে, একটা আছে এই একটা কোণ আর একটা এই কোণ। তাহলে আমার কোণটা নেবো বলো ভালো করে, আমরা কোণ নেবো বি সি ওয়াই, এই কোণটা নেবো। এই কোণটা নেবো না কারণ হচ্ছে এই যে যার সাথে আমি এই যে সম্পর্ক করছি, তাহলে এই কোণটা আমি নেবো, ঠিক আছে। তাহলে কোণটা নিচে দেখো আমার নেবো বি সি ওয়াই। এবার ভালো করে লক্ষ্য রাখো, এই কোণ আর এই কোণ সমান হয়েছে, এই কোণ আর এই কোণ সমান হয়েছে কি হয়নি, সমান হয়েছে, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য রাখবে, তাহলে আমরা বলতে পারি বি ওয়াই সমান সমান এ এক্স, কারণ হচ্ছে বি এক্স সমান সমান, কারণ হচ্ছে আমরা দেখছি বি ওয়াই বা বি ওয়াই বৃত্তচাপের উপরে, বি ওয়াই বৃত্তচাপের উপরে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আবার এ এক্স বৃত্তচাপের উপরে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণ আর এই কোণ যখন সমান হচ্ছে, তার মানে এ যে বৃত্তচাপের উপরে যে জ্যার উপরে যে জ্যার উপরে এই দুটো কোণ হচ্ছে, তাহলে সেই জ্যা দুটো সমান। এটা আমরা জানি যে ভালো করে লক্ষ্য রাখবে, যখন আমরা বৃত্ত করেছিলাম যে এরকম যদি সমান 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 দুটো জ্যা হয়ে থাকে, এগুলো আমরা আগের অঙ্কগুলো করেছি। অঙ্ক মানে তুমি যখন আমি বৃত্ত সংখ্যক উপপাদ্যে প্রথম যে বৃত্ত কোণগুলো করেছিলাম, তখন ছিল যে সমান যদি বৃত্ত যদি সমান দুটো জ্যা থাকে, এই জ্যা দ্বারা উৎপন্ন দুটো কোণ, জ্যা দ্বারা উৎপন্ন সম্মুখস্থ কোণ, সেটাকে বলে সম্মুখস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। দুটো বৃত্তস্থ কোণ কি হয়, সমান হয়। সমান দুটো যদি জ্যা থাকে, তাহলে বৃত্তস্থ যে ওই জ্যার উপরে যে বৃত্তস্থ কোণ হয়, সেই বৃত্তস্থ কোণ দুটো কি হয়, সমান হয়, মানে এই কোণ সমান হয়। এবার উল্টে আমি তো বলতে পারি, যদি দুটো কোণ যদি সমান হয়, যদি কোণ দুটো সমান হয়, দুটো বৃত্তস্থ কোণ যদি সমান হয়, তাহলে এই দুটো জ্যা পরস্পর সমান কি হবে, কি হবে না, এটাও সমান হবে, এটাও সমান হবে। সেই জিনিসটা এখানে হয়েছে, এই কোণটা আর এই কোণটা দেখো সমান হয়েছে, আর এই কোণটা দেখো এই জ্যার উপরে এটা আছে আর এই জ্যার উপরে এটা আছে, ঠিক আছে। এই জ্যাটার উপরে বি ওয়াই জ্যার উপরে এই কোণটা আছে, আবার এ এক্স জ্যার উপরে এই কোণটা আছে। এই কোণ আর এই কোণ যেহেতু সমান, আমি প্রমাণ করতে পেরেছি, তাহলে বলতে পারি যে এটা সমান এটা। তাহলে আমরা লিখতে হবে, কি লিখবো, তাহলে লিখবো অতএব বি ওয়াই সমান সমান এ এক্স, অতএব বি এ এক্স সমান সমান কত হবে, এ এক্স সমান সমান 4 সেমি হবে। এবার লিখতে হবে কেন হচ্ছে, যেহেতু আমরা জানি দুটি বৃত্তস্থ কোণ সমান হলে, বৃত্তস্থ কোণ দুটো সমান হলে সেই জ্যা দুটি সমান হয়। কি হয়েছে, আমরা জানি দুটি বৃত্তস্থ কোণ সমান হলে সেই জ্যা দুটি কি হয়, সমান হয়। এটাও জ্যা এটাও জ্যা, তা যদি জ্যা সমান তাহলে এটা সমান সমান এটা কেন হচ্ছে বুঝতে পেরেছো। এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবে, এটা কেন, এটা 4 সেমি হলো, এটা কেন 4 সেমি হলো, কারণ হচ্ছে এটাও জ্যা এটাও বৃত্তস্থ কোণ আর এটাও বৃত্তস্থ কোণ হচ্ছে এই বৃত্তচাপের উপর, এটাও বৃত্তস্থ কোণ। তো এটা যদি সমান থাকে, এই জ্যা আর এই জ্যা সমান হবে, ঠিক আছে। আমি আজকে 7.2 এর পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা 7.3 এর অঙ্কগুলো করবো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।